চাউমিন তো তোমরা অনেক ধরনের খেয়েছো। আজকে আমি যেভাবে বানাচ্ছি তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। খুব একটা বেশি সময় লাগে না, জাস্ট ৫ মিনিটের মধ্যে তোমার যদি চাউমিন খেতে ইচ্ছা হয় তুমি কিন্তু এটা চটজলদি বানিয়ে নিতে পারো। কোনোরকম কোনো ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হবে না, বাড়িতে যা আছে তাই দিয়েই হয়ে যাবে। জাস্ট ৫ মিনিট সময় লাগবে। আর টিফিনে দিলেও কিন্তু এটা একদম চেটে পুটে সবাই খেয়ে নেবে। তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো। আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছো তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো কী করছো এখনও, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আজকে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি জাস্ট ৫ মিনিটে কি চাউমিনের রেসিপি শেয়ার করছি। তো চলো বেশি বকবক না কিন্তু চাউমিনের রেসিপিটা শুরু করে দিই। এটা আমি প্রায় দিনই বানাই, আমার টিফিনেও নিয়ে যাই, বাট আমি ডিমটা নিয়ে যাই না। তো তোমরা ট্রাই করো, দারুণ হয়েছিল। তো আমি এখানে মশলা চাও এই প্যাকেটটা নিয়ে নিয়েছি। প্যাকেটটা কেটে আমি নিয়ে নেবো, তোমরা যেমন কোয়ান্টিটির বানাবে তোমরা সেরকম কোয়ান্টিটির নিয়ে নেবে। আমি এখানে 2টো প্যাকেট না 3টে প্যাকেট এখানে ইউজ করেছিলাম। তো আগে থেকে আমি জলটা বসিয়ে রেখেছি, এরপরে দিয়ে দেবো একে একে চাউমিনের প্যাকেটগুলো। আমি কিন্তু ভেঙে দিই না, চাউমিনটা এরকমভাবেই দিই যাতে একটু গোটা গোটা থাকে। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, এরপরে দিয়ে দিচ্ছি লবণ। এবার এটাকে আমি কিছুক্ষণ ফুটতে দেবো। আর নজর রাখতে হবে যাতে চাউমিন কিন্তু একদম সেদ্ধ না হয়ে যায়, তাহলে কিন্তু ঘাটা ঘাটা হয়ে গেলে ভালো লাগবে না, কারণ একই কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস নেই, আছে শুধু একটাই মেন ইনগ্রিডিয়েন্টস এখানে। তো ঘাটা ঘাটা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো দেখো আমার কিন্তু চাউমিন রেডি হয়ে গেছে, আমি দেখে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা সেই ফুটো ফুটো বাটিগুলো হয় তো সেই বাটি নিয়ে নিয়েছি। এরপরে আমি এটা ঢেলে দেবো এবং কল চালিয়ে দেবো সঙ্গে সঙ্গে যাতে ঠান্ডা জল লেগে যায়। আর ঠান্ডা জল দিয়ে দিলে আগে আগে কিন্তু এটা অনেকটা ঝরঝরে হয়ে যায়। তো এটাকে ঝরঝরে করতে তোমরা টাইম যদি থাকে হাতে তো ঝরঝরে করতে টাইম দিও ফ্যানের হাওয়ায়, বাট আমার কাছে কোনো টাইম ছিল না তাই আমি ওটাই ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম 2 মিনিট রেখেই। এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আজকে কোনো রকম পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেবো না, জাস্ট সিম্পল একদম, কিন্তু খেতে দারুণ হয়। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, দারুণ টেস্টি হয়। তো এবার ডিমটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে এটাকে ভালো করে ভুজিয়া করে নেবো। এটা আমি জাস্ট বাড়ির টিফিন বানিয়েছি। আমি কলেজ নিয়ে গেলে আমি কিন্তু ডিম নিয়ে যাই না, ডিমটা আমি আর সঙ্গে করে ক্যারি করি না। যাই হোক, তো দেখো আমার কিন্তু ভুজিয়া প্রায় হয়ে এসছে। এবার আমি চাউমিনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাউমিনটা দিয়ে দিয়ে এরপর আমি চাউমিনের সাথে ডিমটা ভালো করে আগে মিক্স করে নেব, নইলে নিচে লেগে যাবে। তাই আগে ভালো করে আমি চাউমিনের সাথে ডিমটা মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছ চাউমিনটা ঠিক কতটা ঝরঝরে আছে। আর চাউমিন একটু ঝরঝরে না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো পুরোপুরি ঝরঝরেই আছে চাউমিনটা আমার। অনেকটা মেশানো হয়ে গেছে। এবার আমি যে বললাম মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে এখানে চাউমিন মশলা সানরাইজের। তো এটা দারুণ, মানে এই চাউমিনে যদি তুমি কোনো কিছু না দাও, এটা দিয়ে দিলেই কিন্তু তোমার চাউমিনের টেস্ট চলে আসবে। তোমার আর অন্য কিছুই প্রয়োজন হবে না। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই আজকে আমি মনে হলো যে তোমাদের সাথেও এই রেসিপিটা শেয়ার করে দিই। তো এবার ভালো করে আমি মিশিয়ে নেবো। এটা দেওয়ার পর যারা লবণটা একটু বেশি খাও তারা লবণ দিতে পারো, বাট আমি লবণ অতটা খাই না বলে আমি কিন্তু আর লবণ অ্যাড করিনি এখানে। আর ঝাল যদি কেউ পছন্দ করো আর একটু ঝাল নিয়ে নিও। আমার আর কিছু দরকার হয়নি, জাস্ট এই মশলাটা দিয়ে দিলেই আমার কিন্তু দারুণ টেস্টি লাগে। তো যাই হোক, আমার কিন্তু চাউমিন একদম রেডি, দেখতেই পাচ্ছ ঝরঝরে হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। আজকের মতো আসছি, টাটা।